ক্যাটাগরিতে 162টি পদের নিয়োগ হয়েছে। তো এর মধ্যেই ফায়ার ফাইটার 106টি পদ রয়েছে ফায়ার ফাইটারের। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও 13টি পদে নিয়োগ হবে। এই নিয়োগের আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাদি রয়েছে। সব কিছু মিলায়ে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত করতে পারবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো প্রথমে আমরা চলে যাই কি কি পদ রয়েছে এবং তাদের যোগ্যতা কি। প্রথম 1 নম্বর পদে রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন। পদসংখ্যা রয়েছে 1টি। কোনো শিক্ষাগত প্রথমে আমরা চলে যাই মাস্টার মেরিন ড্রাইভার। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এরপর রয়েছে ইঞ্জিন ড্রাইভার। এর পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। স্পিড বোট ড্রাইভার। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এরপর আছে ড্রাইভারের পদসংখ্যা 29টি। কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মোল্ডার নেবেন 2 জন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারলেস মেকানিক। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে নেবেন 7 জন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম SSC পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্সমেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট। এখানে নেবেন 2 জন এবং ফায়ার ফাইটার। নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটারের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাদি একই রকমের হবে এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট নেবেন 2 জন এবং ফায়ার ফাইটার নেবেন 106 জন এবং এদের শর্তাদি হচ্ছে পুরুষের কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের GPA-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পরীক্ষায় পাস। শারীরিক যোগ্যতা রয়েছে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রেও SSC পাস করতে হবে। শারীরিক যোগ্যতার মধ্যে হবে হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি এবং বুকের মাপ সর্বনিম্ন হতে হবে 30 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত অবশ্যই হতে হবে। এর মধ্যে আছে ডুবুরি নেবেন 6 জন। এখানেও আপনাকে SSC পাস করতে হবে। উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। এরপর রয়েছে ওয়েল্ডার 1 জন নেবেন। স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপ হেল্পার নেবেন 2 জন। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল সেন্টারে বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর আছে অফিস সহায়ক 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। এরপর আছে মুচি নেবেন 1 জন, আর এটা হবে 8ম শ্রেণী পাস। এই মোট 162টি পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ হয়েছে, যেটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 10 এপ্রিল 2025 সকাল 11টা থেকে। এখনও আবেদন চলতেছে। আবেদন চলবে 8/5/2025 অর্থাৎ মার্চ, এপ্রিল, মে অর্থাৎ মে মাসের 8 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত।
এই সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটা অবশ্যই করতে হবে। আবেদনের জন্য আপনাদেরকে বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ টাকা লাগবে হচ্ছে যে আপনাদের একটাতে লাগবে 112 টাকা এবং একটাতে লাগবে 156 টাকা। এই 112 টাকা এবং 56 টাকার মধ্যে আপনাদের সার্ভিস চার্জ এবং অন্যান্য কিছু চার্জ যুক্ত হবে, এখান থেকে আরও কিছু টাকা বাড়বে আর কি। তো আপনাদের আবেদন করার জন্য সকল প্রসেস এখানে দেয়া আছে। যারা আবেদন করতে পারবেন না তারা আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার হলে যাতে আপনাদেরকে আমি জানাতে পারি এবং আপনারা সাথে সাথে সেটা জানতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।